আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি Adobe ফটোশপের ষষ্ঠ ক্লাস। তো আপনারা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে প্রথমে চলে যায়, এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল লার্ন একাডেমি। আমি নজিবুল শুরু করছি। লেটস গো স্টার্টেড। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল আর হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। হ্যাঁ, এখানে একটার মধ্যে দুইটা করে 7টা টুলস আছে, ঠিক আছে? তো অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি না টেনে এ টু জেড দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি শুরু করছি। ক্লোন স্ট্যাম্প টুল। হ্যাঁ, ক্লোন মানে হচ্ছে এটা ক্লোন স্ট্যাম্প টুল মানে হচ্ছে এটা একটা একটা ছবিকে দুইটি করে তৈরি করা, ঠিক আছে? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা। হ্যাঁ, এটাই আমি একটা ওপেন করে দেখাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখেন, এই যে আমি এখান থেকে একটা ছবি আনি, এই ফুলের ছবিটা আমি একটু শিফট অল্টার চেপে ধরে একটু বড় করলাম, তারপর ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করছি, ঠিক আছে? এই যে ক্লোন স্ট্যাম্প টুল, এটা সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে ব্রাশের মতো চলে আসছে, এটাকে আমি ছোট করে নিলাম। তো এখন আমার কাজটা কি বন্ধু, অল্টার চেপে ধরে যে জিনিসটা আমি ক্লোন করতে চাচ্ছি, ক্লোন মানে হচ্ছে একটু একটা ছবিকে আরেকটা ছবিতে হুবহু কি করা, কপি করা। হ্যাঁ, এটা আমি অল্টার চেপে ধরে যে জিনিসটা আমি কপি করতে চাচ্ছি, যে জিনিসটা আমি এক সাইডে নিয়ে আর দুইটা করতে চাচ্ছি, সেটার উপর অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে একটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক হয়ে গেছে। এখন দেখেন বন্ধুরা, আমি এখন মাউসের কার্সরের মধ্যে আমি যেটা করছি সেটা চলে আসছে, দেখছেন? এই যে আমি যেটা ক্লিক করছি সেটা আমার মাউসের কার্সরে ক্লিক করে ফেলছে, ঠিক আছে? ধরেন এখন এই ছবিটা আমি এখানে কি করব, একবার প্রেস করছি, এভাবে মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করে ঘষতেছি, ঘষার ফলে কি হয়ে গেছে, ওই ফুলটা এখানে ডট হয়ে গেছে, ঠিক আছে? এই যে এটাই হচ্ছে ক্লোন স্ট্যাম্প ফুলের কাজ বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ধরেন আপনাকে ক্লায়েন্টে একটা কি দিল, ছবি দিল, ধরেন আরেকটা আমি ছবি এনে দেখাচ্ছি, এই ছবিটা দিল, ঠিক আছে? এই ছবিটা আমি ওপেন করতেছি, ওপেন করলাম। এই ছবিটা থেকে এই ফুলটাকে ক্লায়েন্টে বললো মাঝখানে আরেকটা করা, ঠিক আছে? এখন আমরা কিভাবে করব, হুবহু ওই রকম ফুল যদি আমি করতে চাই, ক্লোন স্ট্যাম্প টুল সেটিং করব, সিলেক্ট করব, তারপর অল্টার চেপে ধরে ফুলের উপর আমরা ক্লিক করব, যেটা আমরা ডট করতে চাচ্ছি, ঠিক আছে? এটাকে একটু বড় করি। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু হবে না, কারণ এটা ব্ল্যাক, ঠিক আছে? এটা পেছনের ইয়াটা হচ্ছে ব্ল্যাক, এটাতে হবে না। দেখেন এখন কিন্তু এই ফুলটা এখানে চলে আসতেছে, ঠিক আছে? কারণ হচ্ছে ওইটা ব্ল্যাক, এই জন্য ওইটাতে হচ্ছে না। এখন কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য, ওই ফুলটা যখন আমি এখানে এনে আমি এটার উপর বসাই দিছি, অন্যরকম একটা চলে আসছে, ন্যাচারাল চলে আসছে, ঠিক আছে? আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এরকম একটা ফুল হতে পারে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এখানে এই ব্ল্যাক এর মধ্যে হচ্ছে না, কারণ এটা
ব্ল্যাকে নিবে না, ঠিক আছে। আমাকে আরেকটা প্রেস থেকে নিতে হবে, দেখি। আচ্ছা, এটা নি, এটা নি, কারণ ব্ল্যাক এর মধ্যে এখানে শুধু একটা কি কালার, এটা তো ওপেন হচ্ছে না। এই ফুলটা নি, এই ফুলটা নেওয়ার পর দেখেন আমি ধরেন ক্লায়েন্টে বলল এই ফুলটা একটা ফুল, ক্লায়েন্টে বলল পাশে আরেকটা ফুল করে দেওয়ার জন্য, তো আমি অল্টার চেপে ধরে এই ফুলের উপরে ক্লিক করলাম। তারপরে যে ফুলটা আমি যেখানে বসাতে চাচ্ছি এখানে আমি মাউসের লেফট বাটন দিয়ে বসবো, ঠিক আছে। এই যে একবার এভাবে বসবো, মাউস কিন্তু ছেড়ে দেব না, ছেড়ে দিলে এটার উপর আরেকটা হয়ে যাবে আবার বসলে, ঠিক আছে। আমি কিন্তু এখনো মাউস ছাড়ি নাই, ঠিক আছে, মাউস ছাড়ি নাই কিন্তু, যে দেখেন, হুম, দেখেন এখন কিন্তু কত সুন্দর লাগতেছে, ঠিক আছে। এইরকম এটাই হচ্ছে ক্লোন স্টেম টুলের কাজ, ঠিক আছে। তারপর এরপর বন্ধুরা অবশ্যই আমি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি। এরপর আমি চলে যাচ্ছি প্যাটার্ন স্টেম টুল, ঠিক আছে। প্যাটার্ন কিভাবে প্যাটার্ন দিবেন, আপনি কোন একটা ডিজাইন মানে কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডিজাইন দেওয়ার জন্য কতগুলা প্যাটার্ন থাকে, যেমন এখানে আছে, ঠিক আছে। এই যে এই প্যাটার্ন গুলা ইউজ করা হয়। আপনি এখানে চাইলে হাজার হাজার প্যাটার্ন ইয়া করতে পারবেন, এখানে আপনি আনতে পারবেন, এখান থেকে লোড লোড দিলে এই লোড প্যাটার্ন, ঠিক আছে। এখানে যদি আপনার প্যাটার্ন ডাউনলোড করা থাকে ফটোশপ থেকে, সরি, গুগল থেকে আপনারা অ্যাডোবি ফটোশপ প্যাটার্ন বলে সার্চ করলে সাথে সাথে অনেকগুলো ফাইল চলে আসবে, এগুলা এখানে লোড করতে পারবেন, ঠিক আছে। আমারটা এটা নতুন আপডেট করছি তো এই জন্য আমার এখানে প্যাটার্ন কম, ঠিক আছে। তো দেখেন আমি এখানে যে কয়টা আছে এগুলো দিয়ে দেখাচ্ছি। এই যে আমি এই প্যাটার্নটা সিলেক্ট করছি, এই প্যাটার্নটা আমি এখানে ইয়া করব, স্ক্রিনে ইয়া করব, একটু বড় করলাম, এই যে দেখতে পারবেন, বুঝতে পারছেন। একবার ড্র্যাগ করবেন, এই আপনি যে প্যাটার্নটা দিতে চাচ্ছেন এটা চলে আসবে। হ্যাঁ, বিজনেস কার্ডে, বিজনেস কার্ডের একদম এই কিনারায়, হ্যাঁ, এই কিনারাতে এইরকম ডিজাইন দেওয়া হয়, হ্যাঁ, এইরকম এই এই ফুলের মতো কিনারায় কতগুলো কি ডিজাইন দেওয়া হয়, ঠিক আছে। আপনি এই ডিজাইনগুলো দিয়ে টি শার্ট দিয়ে ইউজ করতে পারেন, টি শার্টে যে কোনো ব্যানার ইউজ করতে পারেন, তারপরে ফ্লায়ার ইউজ করতে পারেন, ফ্লায়ার ডিজাইনে, ঠিক আছে। ফটোশপ দিয়ে যে ডিজাইনগুলো করে ডিজিটাল ব্যানারে ইউজ করতে পারেন, ঠিক আছে। ডিজিটাল ব্যানারে দেখেন, হুম, আমি কত বড় করতেছি, এই যে এগুলো টি শার্টের জন্য অনেক পারফেক্ট ডিজাইন এগুলো। আর তাছাড়া এগুলো ব্যানারেও ইউজ করা যায়, ডিজিটাল ওয়েব ব্যানারে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই আপনাদের ফটোশপে এগুলা ইয়া করে করে দেখবেন। তো এতটুকুই বন্ধুরা প্যাটার্ন স্ট্যাম্প টুলের ব্যবহার। হুম, এরপরে এরপরে হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলটা আমি দেখাচ্ছি। হিস্ট্রি, এই যে দেখেন এইখানে কতগুলা কাজ করছে, এগুলা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে দিয়ে দেখা যায়। এই যে হিস্ট্রি ব্রাশ টুল, ঠিক আছে। এই হিস্ট্রি এইটা তেমন কোনো কাজ না, আমি যদি এইটাকে হাইড করি, আহ, এই যে এখানে যদি আমি হাইড করি এটা চলে গেছে, এখানে যদি আমি এটা ওপেন করে দিই এটা আসবে, হ্যাঁ, যে চলে যায় এইখানে, যে আমি এতক্ষণ যে কাজগুলো করছিলাম এগুলো সব চলে যাবে। এই যে দেখেন হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে ইয়া করলে চলে যাবে, যে ফুলটাকে আমি ইয়া করছিলাম এটা চলে গেছে। এরপর দেখেন এখানে আমি একটু কাজ করছিলাম এটা চলে গেছে। হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা হচ্ছে
এই যে আগে যে কাজটা করছেন সেগুলাকে মুছে ফেলানো, ঠিক আছে। এই যে এই আগে যে কাজটা করছি ওইটাকে একদম মুছে ফেলানো। এই যে হিস্ট্রিতে এখানে একদম চলে গেছে। এই যে এটা যদি আনতে চান আপনাকে আবার কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস দিয়ে আনতে হবে, আসবে না। এখন এটা চলে গেছে, আসবে না। আমি কন্ট্রোল অল্টার দিয়ে জেড দিয়ে আনতে চাচ্ছি, আসতেছে না, ঠিক আছে। এই যে এই যে এইখানে এইখানে ক্লিক করলে, হিস্ট্রিতে ক্লিক করলে আপনি সব হিস্ট্রি এখানে আসবে, ঠিক আছে। এখানে আসবে। আপনি যদি হাইড করে দেন, এই হিস্ট্রি ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। এখানে আসলে এটা আস্তে আস্তে আসবে। এই যে এইটাই হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। এটা তেমন একটা কাজ না, এটা হিস্ট্রি গুলো মুছে ফেলানো। আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল বন্ধুরা, আমি যেটা দেখাচ্ছি, find stylish stock with pixel from an earlier stage of the image, ঠিক আছে। এইটাও হিস্ট্রি, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল হচ্ছে যে আর্ট গুলা করছেন, যে ডিজাইনটা করছেন ওইটাকে মুছে ফেলানো, ঠিক আছে। এই যে আর্ট, ঠিক আছে, একটু ঝাপসা করে দেওয়া, আর্টটা হচ্ছে একটু ঝাপসা করে দেওয়া, হ্যাঁ। আর্ট এটা হচ্ছে একটু ঝাপসা করে। এই যে এখানে আপনি এরকম কতগুলা ছবি পান না, এই এই ছবিটা এখন একদম কোথায় নাই মনে হচ্ছে, ঠিক আছে, এরকম। আচ্ছা, আমি একটা পিকচার এনে দেখাচ্ছি। এই পিকচারটা আনলাম, এই পিকচারে এখন আমি আর্ট টুল করলে, এই যে এই আর্ট, ঠিক আছে, একটা দাগ সৃষ্টি করে দেওয়া। এরকম কতগুলো আমরা ফেসবুকে এরকম ইয়া ইয়া করে ব্যঙ্গচিত্র করে যে এরকম আমরা কিন্তু পাই, ঠিক আছে। এই যে এই মেয়েটির মুখটাকে একদম ইয়া করে দিছি আমরা, ঠিক আছে। এটা হচ্ছে আহ, এই আর্ট টুল দিয়ে করে অনেক সময়, হ্যাঁ। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন, আজকে আমরা শিখলাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল অ্যান্ড প্যাটার্ন স্ট্যাম্প টুল, ঠিক আছে। তারপর হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, এই দুইটা কাজ আমরা অবশ্যই শিখতে পেরেছি। আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, আপনারা নেক্সট ক্লাসগুলো ভালোভাবে দেখবেন। আহ, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ক্লাসটি কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দেবেন, ঠিক আছে। বন্ধুদের মাঝে আপনার এই ক্লাসগুলো শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।